আজকের ভিডিওতে আমি আলোচনা করব বেগ, ত্বরণ ও বলের একক সম্পর্কে। প্রথমে আসি বেগ বা ভেলোসিটিতে। বেগ বা ভেলোসিটির ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড। সিজিএস এ বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। কি করে আমরা বের করতে পারি এই বেগের একক? বেগ বা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করা হয় স্মল ভি দ্বারা এবং ডিস্টেন্স বাই টাইম দিয়ে আমি ভেলোসিটিকে লিখতে পারি। ডিস্টেন্সের একক কি এসআই পদ্ধতিতে? মিটার। আর টাইমের একক কি? সেকেন্ড। তাহলে কি হলো? এসআই পদ্ধতিতে বেগের একক হয়ে গেল মিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে ডিস্টেন্সের একক কি? সেন্টিমিটার। আর সময়ের একক সেকেন্ড, তাই সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট চলে আসবো ত্বরণের ক্ষেত্রে। ত্বরণের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে আমরা জানি বেগ বৃদ্ধির হার বাই সময়। তাহলে বেগের এসআই পদ্ধতিতে বেগের একক কি পেলাম? মিটার পার সেকেন্ড। ওপরে লিখবো মিটার পার সেকেন্ড আর নিচে থাকছে সময় বা সেকেন্ড। তাহলে কি হয়ে যাচ্ছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। নেক্সট চলে আসছি বলে। বলের এসআই পদ্ধতিতে একক কি? নিউটন। আর সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন। এবার বলের একক কিভাবে বের করব? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। এম কি? এম হচ্ছে ভর আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে এসআই পদ্ধতিতে আমি যদি বের করি তাহলে কি হয়ে যাবে? এম যেটা মাস বা ভর, এর একক কি? কেজি। আর অ্যাক্সিলারেশন বা এর একক আমরা কি দেখলাম এসআই পদ্ধতিতে? মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, এটাকে আমরা ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখতে পারি। ঠিক আছে। তাহলে এই টোটালটাকে আমরা বলতে পারি এটা নিউটন, একদমই বলতে পারি। তা ডাইনের ক্ষেত্রে হয়ে যাবে সেটা গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2।